নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। শুরুটা হয়েছিল দ্য কেরালা স্টোরি সিনেমাকে নিয়ে, সেই জল গড়িয়ে গেল শেষ পর্যন্ত অনেকটাই। গতকালকে কুণাল ঘোষ শুভ প্রসন্নের বাড়িতে গিয়েও বরফ গলাতে পারেননি। আর এই নিয়ে যখন দুদিন ধরে জল ঘোলা চলছে, তখন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ সরাসরি বলে দিলেন শুভা প্রসন্নর চাহিদা মিটছে না বলেই এসব বলছেন। আজ তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে শুভ প্রসন্নকে নিয়ে সায়নীকে প্রশ্ন করা হয়। তখন সায়নী ঘোষ বলেন যে অনেকের প্রত্যাশা না মিটলে অনেক সময় বিরূপ মন্তব্য করেন। আমার মনে হয় শুভাদার ক্ষেত্রে সেটাই হয়েছে। পাল্টা শুভা প্রসন্ন সায়নীর এই কথার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। শুভা প্রসন্ন বলেছেন যে নিশ্চয়ই ওর কিছু পাওয়ার আছে, তাই এসব বলেছেন। এখানেই থেমে থাকেননি শুভ প্রসন্ন। তিনি অভিনেত্রী তথা যুবনেত্রীর উদ্দেশ্যে কটাক্ষ সূত্রে বললেন যে উনি ছিলেন কোথায়? আমরা যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি তখন ওর হয়তো জন্মই হয়নি। এদের কথার আমি কিভাবে জবাব দেই? শোভাপুরের স্বর্ণ বাংলায় পরিবর্তনের আন্দোলনে ছিলেন। পর্যবেক্ষকরা মনে করছেন যে শুভ প্রসন্ন যেমন তার সময় দিয়েছেন, তেমনই তিনি মমতার থেকেও অনেকটা ভোগও করেছেন। মনমোহন জামানায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর তাকে রেলের একটি বিশেষ কমিটিতে রেখেছিলেন। সেখানে থেকে মাসিক কারি টাকা ভাতা নিতেন এই শুভা প্রসন্ন। পরবর্তীকালে গত 11 বছরে তার যে ভূমিকা দেখা গিয়েছে, তাতে বহু বছর তাকে বিরোধীরা তোষামোদী, সুবিধাবাদী ইত্যাদি বলে সমালোচনা করেছেন। সারদা চিটফান্ডের নাম জড়িয়ে যাওয়ায় এই শুভ প্রসন্নকে জেরাও করেছিল সিবিআই। কদিন আগে পর্যন্ত শুভ প্রসন্ন ছিল রাজ্যের হেরিটেজ কমিটির চেয়ারম্যান। সেখান থেকে মমতা তাকে সারানোর পর থেকেই কিছুটা অপ্রসন্ন দেখাচ্ছে এই শুভ প্রসন্নকে।